আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কাবাব বানাবো। কাবাবটা আমি ফ্রিজিং করে রেখে দিব, যেহেতু আমার জন্য বানিয়েছি। এখন রোজা এসেছে, রোজার ভিতরে নামাজ কালাম অনেক কিছু আছে। আমরা বরঞ্চ রোজার ভিতরে একটু কম সময় ব্যয় করি, নামাজে একটু বেশি সময় ব্যয় করি, এটা সবচেয়ে উত্তম হবে। আমি এখানে মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মুরগির মাংসটা কিন্তু আমি প্রত্যেকবার বেটে দেই একসঙ্গে, কিন্তু আমি এবার বেটে দিব না। আমি এবার আশে করে এই যে আপনাদের সুন্দর করে সহজ করে আমি দেখাই দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো বাটি নেই, এটা কিন্তু জাস্ট আমি এত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি হাতেই সুন্দর করে মেখে আমি কিন্তু হাতে এটা মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকমের পাটা কোনো কিছু ব্যবহার করিনি। এখানে 2টা ডিম দিয়েছি। এখানে আমি পাউরুটিটা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে সুন্দর করে কাঁচা মরিচ কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে সুন্দর করে দেখেন আমি কিভাবে এটারে মানে ছোট ছোট দলা করে শেপ করে নিচ্ছি, এই জন্যই জানি আমার প্রত্যেকটা এক সমান হয়। এই জন্য আমার ঠান্ডা লেগেছে কণ্ঠটা, এই জন্য এমন লাগতেছে গাইস, আমি একটু অসুস্থ। এখানে আমি এটা ফ্রিজ থেকে আমি কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে ফ্রিজ থেকে বার করে আমি এখন বক্সে করে রেখে দিচ্ছি। আমার যার যেটা, আপনাদের যদি 2টা প্রয়োজন হয়, 4টা প্রয়োজন হয়, আপনারা সুন্দর মতো বার করে বেজে খেতে পারবেন। আমি এখানে 2টা নিয়েছি। 2টা নিয়ে আমি এটা ভেজে দেখাবো আপনাদেরকে যে কত সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছিল গাইস। আপনারাও খাবেন, অনেক ভালো লাগবে। গাইস, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা এক এক দিন এক একটা করে বাচ্চাদেরকে দিয়ে, বাচ্চারা কিন্তু অনেক সুন্দর খেতে পারে। যেহেতু বাচ্চারা বলেন, বড়রা বলেন, আমরা রোজা থাকবো, যদি রোজা থেকে এক এক দিন এক একটা দেই, তাহলে বাচ্চারা খেতে অনেক মজা পাবে। এখানে আমি 2টা ভেজে নিয়েছি, ভেজে আপনাদেরকে শুধু দেখানোর জন্য, কারণ আমি এটা রোজার জন্য বানিয়েছি এটা আমি রোজার জন্য, এই জন্য আমি 2টাই নিয়েছি গাইস। এই দেখেন ভিতরে কত সুন্দর, কত ভালো লাগতেছে। বিশ্বাস করেন গাইস, খেতেও অনেক মজা লেগেছে। আশা করে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।